কয়েক বছরে ধান উৎপাদনে লোকসান হওয়ায় ভোলার চাষিরা বিকল্প হিসেবে এগিয়ে আসেন মাছ চাষে। ৫ বছরে জেলায় ব্যক্তিগত ও যৌথভাবে গড়ে উঠেছে ৪০০রও বেশি মাছের খামার। তুলনামূলক লাভজনক হওয়ায় অধিকাংশ চাষি মনোসেক্স জাতের তেলাপিয়া মাছ চাষ করছেন। সাধারণ তেলাপিয়ার চেয়ে অন্তত ৩০ ভাগ বেশি বর্ধনশীল জাতের মনোসেক্স তেলাপিয়া মাছ চাষ করে স্বাবলম্বী হয়েছেন এ জেলার ১,০০০-এরও বেশি মাছ চাষি। কর্মসংস্থান হয়েছে অন্তত ১০,০০০ যুবকের। ২০% পুকুরে আমি একটা মাছ চাষ করার ব্যবস্থা নিয়েছি। রেনু মাছ, তেলাপিয়া চাষ করার পরে এখন আমি খুব লাভবান আছি। আর আমি একটা পুকুর দিয়ে শুরু করছি। আমার একটা পুকুর দিয়ে রাঙ্গা মেয়ে আমাকে ১০,০০০ তেলাপিয়া নিয়ে দেয় প্রথম। আমি ১০,০০০ তেলাপিয়া দিই। বর্তমানে আমার ৬টা পুকুর। বছরে ৩ বার চাষ করা যায়। এই মাছ মনোসেক্স ২ থেকে ৩ বার এবং অল্প পুঁজিতে ভালো লাভবান হওয়া যায়। মাছ চাষিদের উন্নত জাতের মনোসেক্স তেলাপিয়ার রেণুপোনা সরবরাহের জন্য গড়ে উঠেছে বড় দুটি হ্যাচারি। সদরের পুরানগঞ্জ এবং ইলিশায় গড়ে ওঠা হ্যাচারি থেকে বরিশাল, পটুয়াখালী সহ দক্ষিণাঞ্চলীয় ১০ জেলায় রেণুপোনা সরবরাহ হচ্ছে। যে সকল জেলে রয়েছে যারা ব্যান পিরিয়ডে মাছ ধরা বন্ধ থাকে, এ সময় আমরা তাদের তেলাপিয়া মাছ চাষে উদ্বুদ্ধ করে থাকি এবং তাদের সব ধরনের কারিগরি সহায়তা দিয়ে থাকি। মনোসেক্স তেলাপিয়া চাষের মাধ্যমে ভোলায় আরও যুবক স্বাবলম্বী হবে আর বদলে যাবে এ জেলার অর্থনৈতিক সমীকরণ, এমন প্রত্যাশা সবার। এসটিভি নিউজ ডেস্ক।